আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য মচমচে ফুলঝুরি পিঠা বানাবো। আমি চালের গুঁড়ো, ময়দা এবং ডিম, চিনি এবং গুড় দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবং কড়াইতে আমি তেল দিয়েছি এবং তেল যখন অনেক গরম হয়ে যাবে তখন আমি এই শাঁসটাকে গরম করতে হবে। যত শাঁসটা গরম হবে পিঠা তাড়াতাড়ি বাটার থেকে খুলে যাবে, না হলে অনেক সময় কাঁটা চামচ দিয়ে খুলতে হয়। আমি এই প্রথম এই ফুলঝুরি পিঠাটা বানাচ্ছি। বাংলাদেশে এবার যখন গিয়েছিলাম তখন আমি মিরপুর 1 নাম্বার প্রিন্স বাজারের সামনে একজন বিক্রেতা দেখি বিক্রি করছে। আমি দুই ডিজাইনের সাজ নিয়েছিলাম। পরে এসে আমি চেষ্টা করেছি, দেখলাম যে না, খুব ভালোই পেরেছি। আর মাকে আমি রেসিপিটা জিজ্ঞেস করে নিয়েছিলাম কিভাবে বানাতে হয়। প্রথম দিকে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হয়েছে, কারণ ছাঁচ থেকে পিঠাটা ছুটছিল না। পরে যখন আস্তে আস্তে ছাঁচটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে, কারণ এই দিনই আমি প্রথম যেহেতু বানিয়েছি তাই হয়তোবা ছাঁচটা একদম লাস্টের দিকে, অবশ্যই এমনিতেই পিঠাটা ছাঁচ থেকে ছুটে যাচ্ছিল। আমি সাধারণত খুব পিঠা বানাতে এক্সপার্ট না। আমি কখনই একা একা পিঠা বানাই না, কিন্তু ইটালিতে আসার পরে আসলে অনেক সময় বাধ্য হয়ে বানাতে হয়, কারণ অনেক প্রোগ্রামে যেতে হয়, তখন কোনো না কোনো আইটেম করে নিতে হয়। তখন কি করব ভেবে দেখি যে হয়তো সহজভাবে যেটা বানানো যায় ঠিক ওরকম কিছুই একটা পিঠা উৎসবে বা এভাবে আমাদের পার্কের কোনো বিকেলের অনুষ্ঠানে, বিকেলের নাস্তায় কিছু না কিছু একটা বানাতে হয়। আর সেই জন্যই অনেক সময় দেখা যায় ইউটিউব দেখে বা মাকে জিজ্ঞেস করে কিছু বানাতে চেষ্টা করি। তবে আমি এই প্রথম পিঠা বানিয়ে আমার এতটা ভালো লেগেছে, কারণ আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করেছে। আমি জানতাম না যে ও এই পিঠাটা পছন্দ করে, কারণ ও কখনই বলে না যে পিঠা বানাও, এটা পছন্দ করি, কারণ আমার কষ্ট হবে ভেবেই হয়তো ও বলে না।